বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এখন কই? ইশরাকের বিরুদ্ধে চূড়ান্তভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকার। সরাসরি কথা যে ইশরাকের বিরুদ্ধে মামলা করবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে। তিনি জামিন পাবেন হয়তো, কিন্তু তাকে আদালতে দৌড়াতে হবে। তাকে এই সরকার আদালত পর্যন্ত নিবে, কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন, তিনি রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন, সরকারের কাজে বাধা দিয়েছেন। অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায়। সরকার শপথ করায়নি, তিনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে ৭০টা তালা মেরে দখল করে ফেলেছেন। তো ইশরাক ভেবেছিল যে তাকে কিছুই বলবে না, কিন্তু না। হিসাবটা খেয়াল করেন, বিএনপির সেন্ট্রাল লিডারশিপ, বিএনপির স্ট্যান্ডিং কমিটি, তারা ইশরাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তারা ইশরাককে বলেছে যে আন্দোলন প্রত্যাহার করা উচিত, এটি বিএনপি এবং তার নিজের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু ইশরাক থামছে না। এখন কার নির্দেশে ইশরাক আন্দোলন করছে ইটস নট সার্টেন, বরং সরকারের উপদেষ্টাদের সমালোচনা করতে পারে, সমস্যা নেই। উপদেষ্টাদের গালাগালি করাও জায়েজ, ইউনূসকে গালাগালি করাও জায়েজ, কিন্তু আইন অমান্য করা, আইন এখন কোন আইন? হাসিনার আইন অমান্য করাও জায়েজ, হাসিনার সংবিধান অমান্য করাও জায়েজ, বরং এটা ভালো। কিন্তু জনগণের ভোগান্তি, জনবিরোধী কোনো কাজ, সন্ত্রাসী কাজ, এটা করা যাবে না। ইশরাক এই কাজ করেছেন। এই জন্যে ইশরাক এখন আইনের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। ইশরাক লিমিট ক্রস করেছে। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত শিগগির। এখন চুপ থাকার পরিস্থিতি নেই, সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত একটাই, মামলা করবেন, এটাই হচ্ছে সিদ্ধান্ত। এবং ইশরাক যে কাণ্ড ঘটিয়েছেন, যে গ্রাউন্ড, এটা দৃশ্যমান, এটা একদম ফেয়ার প্রসেসে ইশরাক আইনের বেড়াজালে আটকা পড়বেন। যেখানে একটা রাষ্ট্র মিনিমাম ফাংশন করে, আমাদের দেশ হাসিনা পালানোর পর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত মূলত রাষ্ট্র ওইভাবে ছিল না, কারণ রাষ্ট্রের 4টা উপাদানের মধ্যে একটা সরকার, ওইভাবে কোনো সরকারই ছিল না। বিপ্লবীরা দেশ চালিয়েছে, ছোট ছোট আমাদের বাচ্চা ছেলেরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে। কিন্তু এখন একটা রাষ্ট্র আছে, একটা সরকার আছে, একটা অথরিটি আছে, এবং সেই সরকারের সভরেন্টি আছে টু এক্সিকিউট ল অন হার পিপল। দর্শক, নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা ভিত্তিতে দ্রুত সিদ্ধান্তে আসবে। এখন বিএনপির স্ট্যান্ডিং কমিটিও বলেছে যে ইশরাকের আন্দোলন প্রত্যাহার করা উচিত। এর মানে বিএনপি ইশরাককে রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না, তাদের পক্ষে সম্ভব নয়। এখন আসিফ মাহমুদ একা বা কেউ মামলা করবে তা না, একেবারে সরকার এজ এ হোল, কারণ এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। এর জন্যে ইশরাক চূড়ান্তভাবে আইনের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন। আসিফ মাহমুদের বক্তব্যে এটা স্পষ্ট। সচিবালয় উপজেলা পরিষদ মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। এখন ডেঙ্গুর সময় যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। দেখেন, এই ঢাকা দক্ষিণ এলাকায় কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে। তো এই জায়গাটায় নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে ইশরাক নিজে নিজে মশা মারতে যান। অন্য কোনো ক্রিয়েটিভ, যেহেতু সরকার ইশরাকের সাথে নেই, তা তো পারছেন না। জাস্ট ওই মশা মারার ছবি তুলতে পারেন আর কয়েকটা কাজ করতে পারেন। ওই মশা মারতে যেতে পারেন, সেখানে লিখতে পারে যে মাননীয় মেয়র ইশরাক এই মশক নিধন কর্মসূচি উদ্বোধন করছেন। আবার গায়ের জোরে কোন একটা সেমিনারে নিজের নাম মাননীয় মেয়র লিখে বসে যেতে পারেন। আবার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে বলতে পারেন যে আমার নাম সেভ করবা মাননীয় মেয়র লিখে। এর বাইরে কিছু করার নেই। অতএব একটা ভয়ানক সমস্যা, যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গু রোগীরা প্রচুর পরিমাণে মারা যায়, এটা একটা মরণঘাতী রোগ। সেই জায়গাটায় জনগণ যাতে একটু নিরাপদ থাকতে পারে, এগুলো ইশরাকের কারণে হচ্ছে না। এর মানে জনগণকে হত্যার সাথে জড়িত, জনগণের জানমালের নিরাপত্তা বা জীবন নিরাপত্তা দানের যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছে ইশরাক। অতএব ইশরাকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়াটা একদম স্বাভাবিক বা দরকার।
নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। কতদিন এভাবে চলবে? দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ পর্যায় থেকে। মানে সব বিষয় একত্র করে ইশরাককে আটকাবে। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে। সিটি কর্পোরেশনগুলো কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব, কি কি উদ্যোগ আমরা নিচ্ছি, কি কি উদ্যোগ আমরা নেব। একই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি। দেখেন, এখানে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে ইশরাকের এই ডিস্টারবেন্স, এটা জনগণকে আরো বেশি ক্ষুব্ধ করছে। এখন জনগণ যে ক্ষুব্ধ, বিএনপি এবং ইশরাকের ইমেজ যে নষ্ট হচ্ছে, এটা কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্বীকার করেছে। স্থায়ী কমিটি লাস্ট সোমবারের মিটিংয়ে তারা এটা পর্যালোচনা করে এবং তারা বলেছে যে ইশরাকের উচিত এই আন্দোলন থামানো। সরকার কি করে বা এটা দেখা উচিত। এই যে আন্দোলন করছে, জনগণের ভোগান্তি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে। এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলো নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা কাভার করা। কারণ রাষ্ট্রের মিনিমাম এক্সিস্টেন্স থাকতে নগর ভবনে রাষ্ট্রকে ঢুকতে দেবে না, আর গুন্ডা পান্ডারা নগর ভবন দখল করে গাঞ্জা খাবেন ভিতরে বসে। ইশরাকের এই পান্ডারা ওখানে ভিতরে বসে গাঞ্জা খায়, আপনি জানেন, এবং দুই গ্রুপে মারামারি করে গাঞ্জার ভাগাভাগি নিয়ে, এবং এটা পত্রিকাও এসেছে। শ্রমিক লীগের দুই গ্রুপ, শ্রমিক দলের ওই লীগ দল একই কথা, মারামারি করে। তো এই জায়গাটা সরকার বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না, ডেফিনেটলি পদক্ষেপ নিতে হবে। আমরা আগেই বলেছি পদক্ষেপ নেওয়ার কথা। আমরা চেষ্টা করছি যতটা সব বাইরে থেকে হলো নাগরিক সেবা কন্টিনিউ করা, সেটা কাভার করা। এই জন্য ওয়াসা ভবন থেকে সেবা দিচ্ছে, কিন্তু ক্রিটিক্যাল মোমেন্ট তো জনগণ মানবে না। আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র, দেখেন ইশরাককে আসিফ মাহমুদ বলছেন স্বঘোষিত মেয়র, আর ইশরাক সাহেব ভব্যতার লিমিট ক্রস করেছেন। তিনি বলছেন অশিক্ষিত মূর্খ, অথচ ইশরাকের চাইতে আসিফ মাহমুদ অনেক বেশি মেধাবী। ইশরাক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? ইঞ্জিনিয়ারিং করেছেন কোথায়? কোন ডিপার্টমেন্টে পড়েছেন? কত সালে পড়েছেন? রিসেন্ট স্টুডেন্ট আর অনেক আগের স্টুডেন্টের মধ্যে মেধার পার্থক্য থাকে। বইটা কিন্তু না আমার জানা মতে। আপনারা সরকার নতজানু হয়ে আছেন, সরকার সমস্যা সমাধান করছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এ সরকার গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে এবং এটা লেট করা যাবে না। দ্রুত ইশরাকের বিরুদ্ধে মামলা করতে হবে বা তাকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি। সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার পরিবেশ পরিস্থিতি নেই এখন। মানে বিএনপির হাইকমান্ডকে ম্যানেজ করেই হয়তো বা সিদ্ধান্ত নিবে, আর হাইকমান্ডকে ম্যানেজ না করা গেলেও ইশরাকের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে।